ফল ঘোষণার আড়াই মাস পর ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর শপথের দিনেই সরাসরি বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে ইউনুসের জাম্প। জিরো আওয়ারে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অভিক বসু। ডোনাল্ড ট্রাম্পের শপথেই ছক্কা, ইউনুসের জোর ধাক্কা। সিএনএর খবরই শিলমোহর, ট্রাম্পের শপথের পর দেশ ছাড়লেন আতঙ্কিত ইউনুস। গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। আর সোমবারই বিদেশগামী বিমানে চাপেন ইউনুস। সন্ত্রাসবাদ নিয়ে এবার ইউনুসকে কঠোর বার্তা। বাইডেন জামানার দুর্নীতির বিরুদ্ধে হুঙ্কার ট্রাম্পের। সন্ত্রাস মৌলবাদ বরদাস্ত নয়, হুঁশিয়ারি ট্রাম্পের। ফল ঘোষণার আড়াই মাস পর শপথ নিলেন ট্রাম্প। আর শপথ গ্রহণের দিনই বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে ইউনুস দিলেন জাম্প। সোমবারই বিদেশগামী বিমানে চাপেন ইউনুস। রাশিয়া আমেরিকা প্রত্যাখ্যান করার পর সরাসরি সুইজারল্যান্ডে ইউনুস পাড়ি দিলেন। আর এখান থেকেই ডোনাল্ড ট্রাম্প লাগাতার একের পর এক কড়া সিদ্ধান্ত নেবেন তার ইঙ্গিত দিয়ে আসছিলেন। আর এবার শপথ গ্রহণের পর পরিস্থিতিটা কোন দিকে যায় সব মিলিয়ে জিরো আওয়ারে বোঝার চেষ্টা করব। বাইডেনের জামানা দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যেই হুঙ্কার ট্রাম্পের। আর ট্রাম্পের শপথ, ইউনুসের জোর ধাক্কা। প্রথমেই ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েই মেরে দিলেন ছক্কা। জিরো আওয়ারে সরাসরি নিউজরুম থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, ফল ঘোষণার পর বাইডেন জামানার অবসান হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প ফিরছেন। ট্রাম্প কার্ড কি হবে ট্রাম্পের, এই নিয়ে নানা আলোচনার পর অবশেষে দীর্ঘ আড়াই মাস ৭৫টা দিন পর যখন শপথ নিলেন অফিসিয়ালি, তারপর ইউনুস সেই দিনই সরাসরি সুইজারল্যান্ড কনফারেন্সের নাম করে গেলেন ঠিকই, কিন্তু এই যাওয়া যে এক প্রকার জাম্প এমনটা স্পষ্ট হচ্ছে। সত্যজিৎ, সর্বশেষ পরিস্থিতি কি সামনে আসছে? দেখো অভিক, মোহাম্মদ ইউনুসের এই যাত্রা অগস্ত যাত্রা কিনা আমরা বলতে পারবো না। তিনি দেশে আর ফিরবেন কিনা বা আদৌ ফেরার তার ইচ্ছে আছে কিনা তাও বলতে পারবো না। তবে আমরা গতকালই এই জিরো আওয়ার থেকে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন। সেই খবরে শিলমোহর ইতিমধ্যেই সারা বিশ্ব জেনে ফেলেছে। কম্পিত অনেকগুলো দেশ ইতিমধ্যেই যারা মৌলবাদকে প্রশ্রয় দেয়। এবং তোমাকে তার পাশাপাশি বলবো যে এই জিরো আওয়ার থেকে আমরা বলে দিয়েছিলাম যে মোহাম্মদ ইউনুস দেশ ছাড়তে চলেছেন। এবং যে ছবি আমরা দেখাতে চলেছি সিএনএ স্ক্রিনে, যে মোহাম্মদ ইউনুস তার ছোট কন্যা আগে থেকে দেশ ছেড়েছেন এবং তিনিও দেশ ছেড়েছেন। তিনি যে সুইজারল্যান্ডগামী বিমানে উঠে বসেছেন এবং ২১ তারিখ সকাল সকাল তিনি তার ব্যাগ পত্তর নিয়ে ঢাকার তিনি যে যমুনা ভবন ছেড়ে দিয়েছেন এবং তিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে, এবং সুইজারল্যান্ডকে সামনে রেখে তিনি আদতে যাবেন ফ্রান্সে। আমরা ছবিতে দেখিয়ে দেবো তিনি যখন প্লেনে উঠছেন, তিনি যখন বিমানে উঠছেন, সেই ছবি আমরা স্ক্রিনে দেখিয়ে দেব নির্দিষ্টভাবে। এবং যে তথ্য উঠে আসছে, যে বিষয়টা উঠে আসছে অভিক, তা হলো যে ডোনাল্ড ট্রাম্প তিনি ঘর গুছিয়েছেন ক্ষমতায় আসার আগেই। তিনি ঘর গুছানো, অর্থাৎ তার কাছে পরিষ্কার ভিশন ছিল তিনি কি করতে চলেছেন। প্রথম বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের বড় ছক্কাটা ছিল এই মধ্য এশিয়া, অর্থাৎ মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধ খেলাটাকে একটু থামিয়ে দেওয়া। এবং প্রথমেই তিনি তার ক্ষমতায় না এসেই, শপথ না নিয়েই তিনি তার প্রতিনিধিকে দোহায় পাঠিয়ে দিয়েছিলেন এবং ইসরায়েলকে সরাসরি বার্তা দিয়েছিলেন যে আর কোনো আক্রমণ চলবে না, তোমাদেরকে এবার শান্তির পথে আসতে হবে। এবং একই সঙ্গে তিনি হামাসকেও সেই তথ্য পাঠিয়েছিলেন। ফলাফলে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় শুরু। এরপর তিনি পরিষ্কারভাবে বলেছেন যে চীনের যে ড্রাগনের নিঃশ্বাস সারা বিশ্বে ছড়াচ্ছে, এ বিষয়ে ট্রাম্প সতর্কিত। সে কারণে তিনি তার যুদ্ধটা তার ক্ষমতায় আসার আগে থেকে শুরু করেছিলেন, ক্ষমতায় এসে শুরু করেছেন। কারণ বাইডেনের যতগুলো নীতি ছিল সবগুলোকে তিনি বাতিল করেছেন, নির্দেশগুলোকে। এবং পাশাপাশি আমেরিকার মার্কেটে চীনের যত পণ্য আছে তার উপর অত্যন্ত হাই রেটে তিনি শুল্ক চাপিয়ে দিয়েছেন। এতে শি জিনপিংয়ের কার্যত থরহরি কম্প বলেই খবর আসছে এবং চীন কার্যত আমেরিকার বাজার থেকে অনেকটাই সরে আসছে। ফলে চীনকে হাতে না মেরে ট্রাম্প এবার ভাতে মারার চেষ্টা করছেন, এটাই আন্তর্জাতিক মহল মনে করছে। এবং একটা ছবি আমরা দেখানোর চেষ্টা করব যে যখন মোহাম্মদ ইউনুস অর্থাৎ বুঝে গেছেন যে তার বন্ধু বাইডেন অর্থাৎ জো বাইডেন সস্ত্রীক যখন তাদেরকে পিঠে হাত বুলিয়ে নির্দিষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়া করে, অর্থাৎ হোয়াইট হাউস থেকে একটু বাইরে নিয়ে এসে হেলিকপ্টার করে একদম টাটা বাই বাই করে দিচ্ছেন, সেই ছবি আমরা স্ক্রিনে দেখাবো। যে বাইডেন জামানা শেষ, ট্রাম্প জামানার সূচনা।
ট্রাম্পের ভাষায় নিউ ডে, নতুন সকাল শুরু হচ্ছে, এবং ট্রাম্পের ভাষায় তা হলো ট্রাম্প এফেক্ট। সেই ট্রাম্প এফেক্টে আমরা দেখতে পাচ্ছি যে বাইডেনকে টাটা বাই বাই করা হচ্ছে এবং সস্ত্রীক তাদেরকে হেলিকপ্টারে উঠিয়ে দেওয়া হচ্ছে যে অনেক হয়েছে, গত 4 বছর অনেক কিছু করেছেন, এবার আপনারা আসুন। সেই ছবি হোয়াইট হাউসের থেকে, অর্থাৎ নির্দিষ্টভাবে ট্রাম্প জামানার, নতুন ট্রাম্প জামানার সূচনা হয়ে গেল। এবং একই সঙ্গে যে মুহূর্তে বাইডেনের বিদায় হোয়াইট হাউস থেকে, অন্যদিকে আমাদের কাছে ছবি কি আসছে, সিএনএর খবরের শিলমোহর কী হচ্ছে, যে আমরা বলেছিলাম মোহাম্মদ ইউনুস যখন বুঝবেন তার বন্ধু বাইডেনের বাই বাই হয়েছে, তিনিও কেটে পড়বেন। সেই ছবি আমরা দেখিয়ে দিচ্ছি যে মোহাম্মদ ইউনুস তিনি এয়ারক্রাফটে উঠে বসেছেন এবং তিনি ইউরোপীয় একাধিক দেশে এখন ভিক্ষা করবেন কোন দেশ থেকে একটু থাকার জায়গা দেয়। 5 মাস আগে তিনি যা করেছিলেন হাসিনার সঙ্গে, তার ক্ষেত্রেও একই ছবি উঠে আসছে এইবার, অর্থাৎ 21 তারিখ সকালের ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সিএনএন স্ক্রিনে। এবং তোমাকে বলে রাখবো যে নির্দিষ্টভাবে ট্রাম্প যেটা করতে চেয়েছেন, তিনি চীনা ড্রাগনের নিঃশ্বাসকে নিরস্ত করতে চাইছেন এই ব্যবসায়িক যুদ্ধের মাধ্যমে। তিনি নির্দিষ্টভাবে এরপর তার খুব কাছের বন্ধু ভ্লাদিমির পুতিন, তিনি তার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের রাশ টানতে চাইবেন। এবং একই সঙ্গে তোমাকে বলে রাখবো যে মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ায় ইসলামিক জিহাদের নামে যে যুদ্ধ খেলাটা সারা বছর ধরে চলে, সেটাকে তিনি স্তব্ধ করতে চলেছেন। সেটা ইসরায়েলকে দিয়ে শুরু করেছেন, হুথি থেকে শুরু করে হামাস থেকে শুরু করে হিজবুল্লাহ, সমস্ত যে গোষ্ঠীগুলোকে তিনি পকেটে পড়ার পথে। এরপর তার নজর পড়বে যে তথ্য আসছে আমাদের কাছে, আগাম তথ্য আমরা জানাচ্ছি এবং প্রত্যেকটি তথ্যে শিলমোহর পড়ছে, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়াতে। তিনি গতকালে নির্দিষ্টভাবে বাইডেন প্রশাসনের ক্ষেত্রে তিনি বলেছেন যে কোনো মৌলবাদীকেই তারা সমর্থন করেন না এবং বাইডেন ঘনিষ্ঠ মৌলবাদীদের তিনি বুঝে নেবেন। তার বক্তব্য পরিষ্কার ছিল। আমরা ছবিতে দেখাবো যে গতকাল যখন ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখছেন শপথ গ্রহণের পর, তখন ভারতের তরফে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি নির্দিষ্টভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে শুভেচ্ছা বার্তা নিয়ে একেবারে ডোনাল্ড ট্রাম্পের একেবারে সামনে, ভারত প্রথম সারিতে, আমেরিকার সঙ্গী, আমেরিকার বিভিন্ন স্ট্র্যাটেজিক পার্টনার হতে চলা ভারত একদম প্রথম সারিতে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এখান থেকে একটা বিষয় আরো একবার তোমার এই কথা সূত্র ধরেই বলি, যখন যে শপথ গ্রহণ অনুষ্ঠানে 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, বিশ্বের বিভিন্ন দেশের তাবড় রাষ্ট্রনেতারা রয়েছেন, তখন ভারতের বিদেশমন্ত্রীর প্রথম সারির প্রথম আসন তার জন্য সংরক্ষিত। এই ছবিটাই ট্রাম্প মোদির যে সখ্যতা, তাদের আগের স্পেল অর্থাৎ 2017, 18, 19, 20 সেই সময়কালীন যে সম্পর্ক, যে দুদেশের বিভিন্ন পরিকল্পনা মাফিক উন্নয়নের ধারা, সেটা যে আজও আরও একবার দ্বিতীয়বার ফিরে এসে ট্রাম্প একইভাবে চাইছেন, সেটা কি গতকালের ওই জয়শঙ্করের আসনটা প্রমাণ করছে? না, একদমই তাই। তুমি সঠিকভাবে বলছো যে অবস্থানটা কোথায়। তুমি কি ওই বৈঠকে একেবারে শেষ সারিতে বসে আছো, তোমাকে কেউ দেখতে পাচ্ছে না একদম অনাহুত হিসেবে, নাকি যিনি হোস্ট হন, যিনি গৃহকর্তা হন, তার আমন্ত্রণে তো সব কিছু হয়? এটা তো বুঝতে গেলে কোনো নীতির প্রয়োজন হয় না। তো ভারতবর্ষের তরফে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আজকে রয়েছেন, তিনি আজকে ট্রাম্প প্রশাসনের যারা নতুন কর্মকর্তা তাদের সঙ্গে বৈঠক করবেন। আমরা ভারত আমেরিকার নতুন স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে সামনে আসছি এবং আমাদের বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা নিয়ে কোথায় বসে আছেন? ট্রাম্পের পোডিয়ামের ঠিক এক হাতের মধ্যেই। ভারতের অবস্থান ঠিক ট্রাম্পের একদম পাশে, অর্থাৎ আমেরিকার আমরা সঙ্গী। এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকা যে তথ্য আমাদের কাছে আসছে, ভারতের চোখেই যাবতীয়টা তারা করবে, ট্রাম্পের নীতি তাই। এবং ট্রাম্প তুমি দেখবে তার গোটা বক্তব্যে তিনি রাষ্ট্রীয় সম্পর্কে জায়গা তো গুরুত্ব দিচ্ছেনই, তার পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। নরেন্দ্র মোদীকে তিনি ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছেন এর আগে বহুবার। তিনি ভ্লাদিমির পুতিনকে তিনি নিজের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। পুতিনও বিভিন্ন সময় রাশিয়ার তরফে যে তার যে ভোটের ক্যাম্পেনিংয়ে বিভিন্ন সাহায্য করা হয়েছে, সর্বজন বিদিত। ফলে এরকম একটা অবস্থায় বাংলাদেশের না এখন ত্রাহি অবস্থা, কারণ তাদের এই মাহফুজ আলম, হিজবুত তাহরি, এই যে জঙ্গি গোষ্ঠী বাবর, সব এখন আস্তে আস্তে তারা বস্তার মধ্যে সুরসুর করে ঢুকতে শুরু করবে। কারণ তাদের যারা আকা পাকিস্তান, তারা বুঝে গেছে যে মৌলবাদ নিয়ে বিজনেস করতে গেলে একেবারে ট্রাম্পের কোপে পড়ে তাদের মানে ছালাও যাবে, আমও যাবে। এবং নির্দিষ্টভাবে এই পাকিস্তান থেকেই বিভিন্ন ধরনের অস্ত্র সাহায্য নিচ্ছে বাংলাদেশ। পাকিস্তানি জঙ্গিগুলোকে এনে বাংলাদেশে তারা ইনস্টল করছে এবং
পাকিস্তান আবার সাপোর্ট নিচ্ছে এই মধ্য এশিয়া পশ্চিম এশিয়ার বিভিন্ন যে মৌলবাদী মুখ বা মৌলবাদীর দেশ সমর্থন করা রাষ্ট্রগুলোর কাছ থেকে সেখানেও ট্রাম্প ইতিমধ্যে হাত দিয়ে ফেলেছেন। ফলে গোটা পরিস্থিতি এমন জায়গায় যে এইবার পরবর্তী ক্ষেত্রে চোখ পড়তে চলেছে বাংলাদেশের ক্ষেত্রে। এবং মোহাম্মদ ইউনূস তিনি সুরসুর করতে 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 এবার তিনি সুইজারল্যান্ড চলে গেছেন এবং সেখান থেকে তিনি একটু ধোঁকা দিয়ে ফ্রান্সে গিয়ে উঠবেন এবং তিনি বাংলাদেশকে মোটামুটি টাটা বাই বাই করবেন। ট্রাম্প কি বলেছেন যে বাইডেন প্রশাসনকে তিনি একটা ফেইল্ড অ্যাডমিনিস্ট্রেশন বলেছেন, ব্যর্থ প্রশাসন এবং দুর্নীতিগ্রস্ত। এবার তোমাকে বলি ইউনূসের আতঙ্কটা অন্য জায়গায় তৈরি হয়েছে, কারণ ইউনূসের যে ব্যবসায়িক পার্টনার বিল ক্লিন্টনের পত্নী হিলারি ক্লিন্টন, তিনি হলেন ইউনূসের ব্যবসায়িক পার্টনার, গ্রামীণ আমেরিকার দায়িত্বে রয়েছেন দুজনেই। এবং এই ক্লিন্টন ফাউন্ডেশনে প্রতি বছর কোটি কোটি টাকা কীভাবে আমেরিকার রাজস্ব থেকে তছরূপ করে তার হাত দিয়ে যেত সেই তথ্য ইতিমধ্যে ট্রাম্প সাহেব জেনে ফেলেছেন। ফলে ইউনূসকে যদি আমেরিকার বিভিন্ন যে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। ফলে ডায়াবেটিক ইউনূস অনেক বেশি শঙ্কিত, যেটা ডায়াবেটিসের মাত্রা না বেড়ে যায়, তাকে আরও বেশিবার করে ইনসুলিন নিতে হয়। এই আতঙ্ক তাকে তাড়া করে ফিরছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে গতকালই যে তথ্য ইউনূসকে দিয়ে দেওয়া হয় তা হলো হিলারি ক্লিন্টনের বান্ধবী ট্রেসি অ্যান জ্যাকবসন, যিনি বাইডেন যাকে পাঠিয়েছিল বাংলাদেশে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত, তিনি ট্রাম্পের কাছ থেকে বার্তা পেয়ে শটান চলে যান ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং সেই ছবি আমরা দেখাবো। তিনি ইউনূসকে শটান বলে দেন যে আর একদিনের জন্য বাংলাদেশে মৌলবাদ, হিজবুত তাহরি জামাতদের প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ ট্রাম্প এর ভীষণ বিরুদ্ধে। এবং সেই বৈঠকের পর ইউনূস বুঝতে পারেন যে এই দেশে তার আর বেশিক্ষণ থাকাটা উচিত নয়। সেই কারণে ইউনূস একেবারে সেই ট্রেসি অ্যান জ্যাকবসন, ভারপ্রাপ্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত রয়েছেন, তার সঙ্গে বৈঠকের পরই বুঝে যান যে বাংলাদেশের মাটি তার জন্য অত্যন্ত গরম হয়ে উঠেছে। যে কোনো সময় তিনি ট্রাম্পের কোপে পড়লে হয়তো লুকোতেও পারবেন না। সেই কারণে তড়িঘড়ি তিনি ঘণ্টাখানেক সময় হাতে থাকতেই শাহজালাল এয়ারপোর্টে পৌঁছে যান এবং শপথের ঠিক আগেই তিনি এয়ারপোর্টে তিনি বিমান ধরে নেন এবং তিনি বাংলাদেশ ছেড়ে বেরিয়ে গেছেন। আমরা যে কথা